হাই বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আজ আমি যে কথাগুলো বলার জন্য আসছি, আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, ইনস্টাগ্রাম, টিকটকে কাজ করি, আসলে প্রথম অবস্থায় অনেকটা পরিশ্রম করতে হয় সফলতা পেতে হলে। আসলে আমি অনেক কিছুই জানি না, কিন্তু আমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি এবং আমার কন্টেন্টগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অনেকেই কমেন্ট করো। আমার এত ভালো লাগে যখন আমার এই ছোট্ট মাত্র ৪৫ জন সাবস্ক্রাইব, কিন্তু তোমাদের অনেকেই আমাকে কমেন্ট করো। আমার ভীষণ ভালো লাগে যখন তোমরা আমাকে কমেন্ট করো যে আমার ভিডিও ভালো হয়েছে। তো তার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছো। তো আজকে আমার পিছনে যেই জিনিসটা দেখতেছো, এই যে আমার ঘর, যেহেতু ঈদ চলে আসছে, তা আমার এই জিনিসগুলো সুন্দর করে কিন্তু আজকে আমি এগুলো পরিষ্কার করব। হ্যাঁ, কারণ এগুলো অনেক ময়লা হয়ে আছে। এই ময়লাগুলো অবশ্যই আজকে মানে মোছামাছি করব, ধুবো। যে এগুলো মানে অনেক ময়লা হয়ে আছে, যেহেতু ঈদে অনেকে আসে, অনেক গেস্ট চলে আসে, তো এগুলোর জন্যই আমার আজকে ভিডিওটা তৈরি করা হবে। তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ আমি আশা করি আমার ভিডিওটা আজকে তোমাদের কাছেও ভালো লাগবে। আজকে আমি শোকেসটা পরিষ্কার করব। তো যেটার জন্য শোকেস পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক কিছু লাগে। আমার সুবানায়, তারপরে তোমার ক্লিন করার মতো যে মেডিসিনটা দরকার, সেই মেডিসিনটাও কিন্তু আমার কাছে নাই। তো এগুলো আনতে আমি দোকানে যাব। তো তোমরা আমার সাথে থাকো, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে। কিন্তু বাসার থেকে বের হয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাসার থেকে বের হতে হবে এখন, কারণ জিনিসগুলো যদি না আনি তাহলে কিছুই করতে পারবো না। তো আমি জিনিসগুলো আনতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, দরজা খুলে দিলাম। বাহিরে বের হয়ে গেলাম, কারণ কাজগুলো যদি না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আর সম্ভব হবে না। তো এই যে দেখো, আমি কিন্তু বাহিরে বের হচ্ছি। আমার রাস্তা দিয়ে বের হতে এত খারাপ লাগে যে দেখো আমার বাসার কর্নারগুলো কত সুন্দর। হ্যাঁ, তারপরে আমার এত বিশ্রী লাগে যে রাস্তাঘাটের কী অবস্থা, পিচ ঢালাই করেছে। প্রচুর রৌদ্র, প্রচুর রৌদ্র, রৌদ্রর জন্য মানে তাকানো যায় না। এখনই রৌদ্রের এই অবস্থা, বাকিটা কি হবে আবার চিন্তা করো সামনের দিকে। অনেক সুন্দর, আমাদের এরিয়াটা বেশ সুন্দর। দেখো হ্যাঁ, বড়টা দিলাম তো। এই যে দোকান থেকে আমি জিনিস কিনি, দোকানের জিনিসগুলো খুবই ভালো। থ্যাংক ইউ। লেবু কত করে এখন? এখনো ৭০ টাকা হালি। রস হবে এগুলো হয়ে গেছে, বলো। দেখো, সব বাজার সদাই করে নিয়ে আসছি। দেখো এই যে বাজার সব করে নিয়ে আসলাম। অনেক বাজার করলাম, মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি বাজার করে নিয়ে আসছি।
মাত্র ঘরে ঢুকলাম, বাকি কাজগুলো যখন করব তখন তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। আজকে অনেক কাজ একা একা করতে হবে, কারণ কাজের বুয়া নাই। আমার বহু কষ্ট হবে আজকে, যে একা একা সব কিছু করতে হবে। এই যে স্ট্রবেরি নিয়ে আসলাম, এগুলো এখন ভিজাবো। আজকে স্ট্রবেরি মিল্কশেক করে দিব মেয়েকে। মেয়ে যেহেতু মিল্কশেক খুব পছন্দ করে। তোমরা কে কে স্ট্রবেরির মিল্কশেক খেতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই যে দুধ আছে সাথে, আজকে মিল্কশেক করে দিব। আজকে আমি রান্না করতেছি পোলাও, মটরশুঁটি আর গাজর দিয়ে তোমার পোলাও রান্না করবো। আজকে ইফতারের এটাই খাবার। চিনি দিলে একটু ঝরঝরা হয়, আমি একটু চিনি দিচ্ছি। পোলাও যদি ঝরঝরা করতে চাও তাহলে অল্প একটু চিনি দিয়ে দিবে, দেখবে যে পোলাওটা একেবারে ঝরঝরা হচ্ছে। আমি এটা লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখনো পোলাওটা কিন্তু ঢাকিনি, কারণ আমি পানিটা একেবারে ব্যালেন্স করে মানে শুকানোর পর আমি ঢেকে দিলে ভাপে কিন্তু পোলাওটা হয়ে যাবে। তো আমি এখন উপর থেকে এই গাজরগুলো দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব আসল জিনিস, এই যে ঢেকে দিলাম। এখন ঢেকে দিয়ে আমি অল্প আঁচে এটা রান্না করব, ভাপে বসিয়ে দিব। এই যে ভাপে বসাই দিলাম। এখন দেখতেই পাইতেছো আমি এখন ভাপে বসায় দিছি। আমার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গেছে। জাস্ট উপর থেকে একটু ঘি দিয়ে দিব, উপর থেকে অল্প ঘি দিয়ে দিব। রমজানে আসলে ঘিটি যত কম খাওয়া যায়, যাদের গ্যাস প্রবলেম আছে, আমি হালকা অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। আমার পোলাও রান্না কিন্তু শেষ। বন্ধুরা, আমি আজকে কি ইফতারি বানাবো সেটা কিন্তু বলে দিয়েছি। চিংড়ি রান্নার মধ্যে গ্রিল করেছি এবং গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে সাদা পোলাও রান্না করেছি, কারণ রমজানে কিন্তু ভাজা পোড়া তেমন একটা খেতে ভালো লাগে না, কারণ সবসময় ভাজা পোড়া খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়। তো আমি প্রতিদিনই নিত্য নতুন ইফতারির জন্য কিছু কিছু চেষ্টা করি করে দেওয়ার জন্য। আমি আমার মেয়ে, যেহেতু আমার অপারেশন হয়েছে, আমি তৈলাক্ত কোনো খাবারই খেতে পারি না। তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কি ইফতারি করব মেয়েকে নিয়ে। তো তোমরা সবাই রমজানে সুস্থ থাকো, ভালো থাকো, এবং আল্লাহ যেন সবার দুঃখ কষ্ট যেন তুলে নেয় রমজান মাসে, এবং সবাই যেন ভালোভাবে, সামনে ঈদ আসতেছে, তো সবার জন্য সুখ শান্তিতে যেন ঈদ আনন্দ করতে পারে পরিবারকে নিয়ে, এই দোয়াই থাকবে। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে এবং
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমি তোমাদের সাথে যেন আমার নতুন ভিডিওগুলো যেন তোমাদের কাছে চলে যায়। তো ভালো থাকো সবাই।